চিটাগাঙে আমরা এসেছি একটা উচ্চাঙ্গ সঙ্গীত বাংলা খেলের প্রোগ্রামে। আমি এসেছি এবং আমি জামিল খান উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং সাথে আরেকজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এসেছেন, উনি রঞ্জনচন্দ্র সরকার। আমরা এখানে বাংলা খেয়াল গাইব। তো এখানে চিটাগাঙে এসে আমার একজন প্রিয় কবির কথা মনে পড়েছে। তিনি আমার কাছের একজন আত্মীয়, নাজরিন হ্যাঁ রাঙাশালা। তো ওই হয়েছে কি, ওই সবসময় রাঙাশালা ডাকতে ডাকতে ভালো নামটা অনেক সময় মুখে আসে না। তো যাই হোক, আচ্ছা আপনি যে লিখেছেন আমাদেরকে বই আরও লিখে, তো এই আপনার এরকম কি চিন্তার থেকে এটা আপনার মধ্যে আসছিল? এই চিন্তাটা আমার এই 52 বছর ধরে, মানে এটা গত বছর প্রকাশ করেছি। তো আমি যুদ্ধের মধ্যে ছিলাম, 13 বছরের কিশোরী। তো 26শে মার্চ ওই যে বাড়ির ঘর ছাড়লাম, সেই ঘর ছেড়ে ওই যে গ্রামের পথে গেলাম, এই গ্রাম সেই গ্রাম করতে 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 9টা মাস আমরা শুধু মানে পালিয়ে বেরিয়েছি। ঠিক আছে, মানে আর্মি, রাজাকার, আল বদর, আল শামস, হ্যাঁ, যত কিছুর ভয়ে আমরা শুধু জানটা নিয়ে শুধু পালিয়ে বেরিয়েছি। হ্যাঁ, এই যে আমার 9 মাসের যাত্রা, হ্যাঁ, এই যে আমার 9 মাসের একটা ভ্রমণ, এইটাই আমার মন, ওই কিশোরী মনে, তখন আমি 13 বছরের কিশোরী ছিলাম, আমার কিশোরী মনে এত ছায়াপাত করেছে যে আমি এটা কখনো ভুলিনি, আমার এই জীবন পর্যন্ত ভুলিনি। আমার সবসময় স্বপ্ন ছিল আমি এটা মানে কাগজে কলমে কিছু একটা প্রকাশ করব। তো এক সময় পেন্সিল গ্রুপে জয়েন করলাম, তখন এটা পর্যায়ক্রমে প্রচার হতে লাগলো। তখনই সবাই আমাকে বলেছিল যে আপনি এটাকে বই আকারে বের করবেন নতুন প্রজন্মের জন্য, তাদের জানতে হবে 1971 কি, স্বাধীনতা কি, সার্বভৌমত্ব কি। এই উদ্দেশ্য নিয়ে এই বুকের মধ্যে যে আমার অনুরণন, সেটাই আমি বই হিসাবে। খুবই ভালো লাগলো যে আপনার অনুভূতিটা আপনি প্রকাশ করতে পেরেছেন। যেহেতু আপনি হলো আমার আপন ছোট খালা, আপনি যে সময়টার কথা বলছেন, আমি শেষের দিকে, যখন যুদ্ধ শেষের দিকে, তখন কিন্তু বগুড়ার যে আমার নানা বাড়ি রাতদের বাড়ি, ওখানে আমরা কিছুদিন ছিলাম। ওখান থেকে টাকুর চোখের দুটো জায়গাতে আমরা পালিয়ে গেছিলাম, সাথে নানি ছিল। যাই হোক, ওই স্মৃতিগুলি আমাদেরও কিছু আছে। যাই হোক, আমি যেহেতু মানে সঙ্গীতের মানুষ, লেখা খুব একটা হয়ে ওঠে না। আপনি লিখেছেন, আর এখন ভবিষ্যতে আরো কিছু লেখা? ইনশাল্লাহ আমার আছে। এই বছর সম্ভব হয়নি, আমার বহুরূপী বলে আরেকটা কমপ্লিট অনলাইন উপন্যাস আছে, আর কবিতা প্রচুর লিখি, গল্প লিখি। কিশোরা বেগম নামে আমার নিজস্ব আপন ভুবনের গল্প কথা আছে। ঠিক, সবাই খুবই খুবই ভালো লাগলো যে এরকম কবির সান্নিধ্য আমরা পেলাম। কি বলেন রঞ্জন দা? ক্যামেরায় আমাদের রঞ্জন দা আছে, উনি খুব এনজয় করছে আমাদের এই। আপনি কোনো প্রশ্ন করবেন কি? আচ্ছা, উনি কোনো প্রশ্ন করবে না। আমার সংক্ষিপ্ত আজকে রাখি। হ্যাঁ, আমিও খুব খুশি হয়েছি যে আমার আপন ভাগ্নে ওস্তাদ জাবির ইমাম খান মানে আমার এখানে আসবে। এটা আমি আমার জন্য একটা অনেক আনন্দের, অনেক পুলকের ব্যাপার। না না, খুবই মানে আসলে ওই যে মানে আমরা তো কখনোই ছোটবেলায় এরকম ভাবি নাই যে আমরা এরকম কিছু একটা আমাদের দিয়ে হবে। সেটা সবই আমাদের উপর আল্লাহর ইচ্ছাই হয়েছে। তো সাধনা তো থাকতেই হয়। আপনারও সাধনা ছিল, আমারও সাধনা ছিল, যাকে আল্লাহ সেটা পূরণ করেছে। তাই আমরা আবার হয়তো চিরায় যখন আসবো, আর আমাদের আসার কথা আছে। বাংলা খেয়াল যেটা, বাংলা খেয়াল সম্পর্কে একটু আপনাকে একটু ধারণা দিয়ে রাখি। সেটা হলো, আমরা যে সাধারণত খেয়াল গিয়ে থাকি, সেটা হলো বিভিন্ন ভাষাতে হয়ে থাকে, পাঞ্জাবি, উর্দু, বিভিন্ন ভাষা। তো এখানে আমরা বাংলাতে এই খেয়ালগুলিকে দেওয়ার চেষ্টা করছি। খেয়ালের বন্ধুগুলি যে মানুষ খুব বোঝে, এই জন্য এটা চেষ্টা চালানো যাচ্ছে। এবং এটার জন্য আজাদ রহমান স্যার এটা খুব চেষ্টা করে গেছেন। এবং আজাদ রহমান স্যার আমাদের গুরু ছিলেন। এই যে রঞ্জন সরকার যিনি আসছেন, উনি ওনার কাছে দীর্ঘদিন তালিম নিয়েছেন এবং এই বাংলা খেলের সংগ্রামে
এটাকে মানে মানুষের কাছে দাঁড় করে পৌঁছানোর জন্য উনি সংগ্রাম করে যাচ্ছে, আচ্ছা। এবং ওনার সাথে আমি অভিনন্দন আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। এবং উনি আমাকে সবসময় সাথে রাখেন যে আপনি থাকেন আমাদের সাথে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে হ্যাঁ। তোকেও ধন্যবাদ। আর তুই করেই বললাম। না, ঠিক আছে, তুই যাই কিন্তু হোক। বলবেন। ওই আপনি এসব জিনিসটা আসে না, ফর্মালিটি আর আসে না। আসে না। হ্যাঁ, তো যে ওইটাই ছোটবেলার ওই তুই করা বলাতে আমার কিন্তু আমি খুব ধন্য হয়ে গেলাম। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে বন্ধু।